হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়টি হলো কিভাবে আপনারা রোজ ভ্যালি ফান্ডের থেকে আপনাদের প্রাপ্য টাকার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে একটি ভিডিওতে জানানো হয়েছিল যে রোজ ভ্যালি, সাহারা এরকম বিভিন্ন ধরনের ফান্ডে আপনারা যারা ইনভেস্ট করেছিলেন তাদের টাকাগুলি ফেরত দেওয়ার ঘোষণা চলছে। সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি রোজ ভ্যালি এডিসি পোর্টাল থেকে আপনারা আপনাদের প্রাপ্য টাকাটি ক্লেম করতে পারবেন। কিন্তু এই রোজ ভ্যালি এডিসি পোর্টালটি একটু পরিবর্তিত হয়েছে, তাই আমরা আজকে নতুন করে কিভাবে রোজ ভ্যালিতে আপনারা টাকা ক্লেম করতে পারবেন তাই নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে রোজ ভ্যালি এডিসি। রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করার পর যেই প্রথম লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন তাতে আমরা ক্লিক করে দেবো। লিঙ্কটিতে ক্লিক করার পর রোজ ভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি ওপেন হয়েছে। ডান দিকে অনেকগুলি অপশান আছে, হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, কোম্পানিজ, নিউজ, ইনভেস্টার্স, আপলোড সার্টিফিকেট। এই রোজ ভ্যালির বিভিন্ন কোম্পানি আছে। আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন সেটি আপনার রোজ ভ্যালির ইনভেস্টমেন্ট সার্টিফিকেট লেখা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি উদাহরণ সহ সার্টিফিকেট দেখাচ্ছি, যেখানে ওপরে আপনারা আপনাদের কোম্পানির নামটি পেয়ে যাবেন। সেই কোম্পানিটির টাকা কি ফেরত দেওয়া হচ্ছে তা জানতে প্রথমে এই কোম্পানিজ অপশানে ক্লিক করতে হবে। কোম্পানিজ অপশানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলি কোম্পানির নাম দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে খুঁজতে হবে আপনাদের কোম্পানিটি আছে কিনা। যদি আপনাদের কোম্পানির নামটি এখানে থেকে থাকে তাহলেই আপনারা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনারা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনাদের আসতে হবে এই আপলোড সার্টিফিকেট অপশানে। আপনি যদি নিজেই ইনভেস্টর হয়ে থাকেন তাহলে ইনভেস্টর অপশানে ক্লিক করে ফর্মটি ফিল আপ করবেন, এবং ইনভেস্টর যদি না থেকে থাকে বা মারা গিয়ে থাকেন তাহলে নমিনি অপশানে ক্লিক করে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন। আমি এখানে ইনভেস্টর অপশান দিয়েই দেখাতে চলেছি। প্রথম অপশান আছে কোম্পানি। এই কোম্পানি অপশানে ক্লিক করে আপনারা আপনাদের কোম্পানিটি সিলেক্ট করে নেবেন। কোম্পানি সিলেক্ট করার পর প্রথমে ইনভেস্টরের নামটি এখানে পুট করতে হবে। নাম পুট করার পর এখানে তার বয়সটি লিখতে হবে। বয়স লেখার পর এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপর ফোন নাম্বার অ্যাড করে সাইডে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাডও করতে পারেন, নাও করতে পারেন। তার নিচে অপশান আছে আইডেন্টিটি টাইপ। এই আইডেন্টিটি টাইপ অপশানে ক্লিক করে আপনারা 5 ধরনের আইডেন্টিটি পেয়ে যাবেন: আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড। আপনারা যে কোনো একটি সিলেক্ট করে তার পাশে সেই ডকুমেন্টের নাম্বারটি পুট করে দিতে পারবেন। আধার কার্ড সিলেক্ট করলে আধার নম্বর, প্যান কার্ড সিলেক্ট করলে প্যান কার্ড নাম্বার ইত্যাদি আপনারা দিয়ে দিতে পারেন। কিছু ক্ষেত্রে যদি আপনারা জয়েন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে সেকেন্ড ইনভেস্টরের নামও এখানে পুট করতে হবে। তার বয়স, জেন্ডার, মোবাইল নম্বর এবং আইডেন্টিটি টাইপে তা সিলেক্ট করে আইডেন্টিটি নাম্বারটি পুট করে দিতে হবে। তারপরে আপনারা এখানে বাবার বা হাজব্যান্ডের নাম পুট করে দেবেন। এখানে আপনাদের ফুল অ্যাড্রেস ডিটেলসটি দিতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু দেওয়ার পর নিচে আছে ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস অপশানে আপনাদের প্রথমে আপনারা কোন ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ডটি নিতে চান সেই ব্যাংকের নামটি সিলেক্ট করতে হবে। তার পাশে ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, এমআইসিআর কোড, আইএফসি কোড এইগুলো ফিল করতে হবে। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট বা সার্টিফিকেট নাম্বারটি চাওয়া হয়েছে। এখানে আপনাদের সার্টিফিকেটে যেই নাম্বারটি আছে সেটি পুট করে দেবেন। এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম দিয়ে দেবেন। ডেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি কত তারিখ এই ইনভেস্টমেন্টটি শুরু করেছিলেন সেটি আপনি আপনার সার্টিফিকেট বা বন্ডে পেয়ে যাবেন। আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন, কত তারিখে ম্যাচুরিটি হবে সেটাও আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন। তারপরে আছে কত টাকা আপনি কোম্পানি থেকে পেয়েছেন। আপনি যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে 0 পুট করে দেবেন। তারপরে লেখা আছে কত টাকা আপনি কোম্পানির কাছে রিফান্ড পাবেন, এখানে সেটি পুট করে দেবেন। তারপরের অপশানে আছে টোটাল আপনি কোম্পানির থেকে কত টাকা পাবেন সেটি এখানে পুট করে দেবেন। সমস্ত ডিটেলস ফিল করার পর এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে 7টি ডকুমেন্ট চাইবে। প্রথমে আছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। রোজ ভ্যালির অরিজিনাল সার্টিফিকেটটি আপনার কাছে আছে সেটি এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন। তারপরে আছে অরিজিনাল কপি of acknowledgement if certificate are submitted to the company at maturity for refund। যদি আপনারা সার্টিফিকেটটি কোম্পানি বা এজেন্টের কাছে জমা দিয়ে থাকেন তাহলে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনাদের কাছে আছে আপনারা সেটি এখানে আপলোড করে দেবেন। তারপরে আছে অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ।
আপনারা যেই আইডেন্টিটি প্রুফটি ওপরে সিলেক্ট করেছিলেন এখানে সেটি আপলোড করে দেবেন। তারপরে আছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, আপনাদের যেই ডকুমেন্টে অ্যাড্রেস সঠিক আছে সেটি এখানে আপলোড করে দেবেন। 5 নম্বরে আছে ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক, এখানে আপনারা আপনাদের ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজটি সাবমিট করে দেবেন। 6 নম্বরে চাওয়া হয়েছে আপনাদের ব্যাংকের ক্যান্সেল চেক, এখানে আপনারা সেটি আপলোড করে দেবেন। 7 নম্বরে আছে এফিডেভিট ডকুমেন্ট, যদি কোনো ডকুমেন্টে আপনাদের নাম ভুল থেকে থাকে তাহলে আপনারা সেটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে এফিডেভিট করিয়ে এখানে সাবমিট করে দেবেন। যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটি সাবমিট করার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু আপলোড করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট করার পর আপনারা চলে আসবেন ডান দিকের ওপরের এই ইনভেস্টর্স অপশানে। এখানে আসার পর আপনাদের সার্টিফিকেট নম্বরটি এখানে আপনারা পুট করে দেবেন। তারপরে একটি ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পর আপনারা এখানে সার্চ অপশান ক্লিক করলেই ইনভেস্টরের নাম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন এবং স্ট্যাটাস, এখানে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনের কি অবস্থায় আছে, অর্থাৎ সেটি অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্ট হয়েছে সেটি এখানে আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখলেন কিভাবে রোজ ভ্যালি টাকা রিফান্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, যাতে আপনারা আমাদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন। এছাড়াও ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। আমাদের অনলাইন সার্ভিসের সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।